মাঝে যে প্রথম আলোর সংবাদটি এটা আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে এবং আমরা আসলে বিক্ষুব্ধ। আমাদের শান্তিপূর্ণ অবস্থান আজকে চলছে এবং বিষয়টা একেবারেই শিথিল পর্যায়ে। আমরা আজকে তেমন লোক সমাগম করিনি, আপনারা জানেন। তো এর মধ্যে থেকে আমাদের যে 5 চক্র আজকে চলছিল, আমরা লিখিত প্রার্থী আমরা বই পড়া চালিয়ে যাচ্ছিলাম এখানে এসে শান্তিপূর্ণভাবে। এমনকি আজকে ভাইবা চলছে বিধায় আমরা মূল ফটকেও অবস্থান নিইনি, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা এখানে পড়াশোনা করছি। এর ভিতরেই আমাদের চোখে একটা নিউজ আসে প্রথম আলোর, সেখানে দেখা যায় যে চেয়ারম্যান স্যারকে কোট করে বলা হচ্ছে যে স্যার নাকি বলেছেন যে প্রতিনিধি এসেছিল, প্রতিনিধিদের সাথে কথা হয়েছে, তারা চলে গিয়েছেন। কিন্তু এটাতে আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। আমরা আসলে গত কয়েকদিন ধরে আমাদের যে কর্মসূচি চলছিল, প্রতিবারই পিএসসি থেকে আমাদের অফার করা হয়, এমনকি জোরালোভাবে আহ্বান করা হয়, যার প্রতি আমরা রেসপন্ড করে আমরা যেতে বাধ্য হই। আমরা সেখানে গিয়ে কয়েক দফায় কথা বলেছি, কিন্তু কথার কোনো ধরনের অগ্রগতি হয়নি, একই ধরনের কথার রিপিটেশন হয়। তো গতকালও আমাদের প্রতিনিধি গিয়েছিল, প্রাথমিকভাবে আমরা যেতে চাইনি, তবে সেনাবাহিনীর অনুরোধে আমরা সেখানে যাই। তারা আমাদের আশ্বস্ত করেছিলেন যে আলোচনা ফলপ্রসূ হবে। তো আলোচনা ফলপ্রসূ না হওয়াতে আমরা বের হয়ে আসলে পরে সেখানে আমরা অনশন কর্মসূচি পিএসসির ভিতরে ঘোষণা করি। তার পরিপ্রেক্ষিতে আবার রিদওয়ান স্যার উপস্থিত ছিলেন আর্মির, উনি আবার ভিতরে যান, ভিতরে গিয়ে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে আসেন। তিনি আমাদের জানান যে চেয়ারম্যান স্যার আমাদের 3 দিনের সময় চেয়েছেন, এর মধ্যে উনি বিষয়টা বিবেচনা করে দেখবেন। তখন আমরা ওনাকে জিজ্ঞেস করি যে স্যার, এটার কি কোনো ফর্মাল ভিত্তি থাকবে? কারণ পিএসসি যদি এইভাবে দাবি করে যে আপনি বলছেন, সেটা তো কোনো সাইটে নাই অথবা স্যার নিজে বলেননি। তখন উনি নিজে রেসপন্সিবল হয়ে বলেছেন অবশ্যই আমরা এখানে ছিলাম, এখানে মিডিয়া আছে, আমি ওনাদের তরফ থেকেই 3 দিনের সময় চাচ্ছি। এবং উনি এটাও নিশ্চিত করেছেন যে এখানে শুধু 3 ওয়ার্কিং ডেজ মিন করে না, এখানে 3 ডেজ মিন করে, যার মধ্যে উনি বোঝালেন যে শুক্রবারেই আপনাদের এই ঘোষণাটি আসবে। আমরা সেই হিসাবে আমাদের কর্মসূচি একেবারে, আমাদের যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছিল আপনারা জানেন, সেটাকে একেবারে শিথিল করে আজকে শুধু 5 চক্র ঘোষণা দিয়ে আমরা এখানে মুষ্টিমেয় ভাইয়েরা উপস্থিত হয়েছি। কিন্তু এর মাঝে যে প্রথম আলোর সংবাদটি এটা আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে এবং আমরা আসলে বিক্ষুব্ধ। আমাদের যে সকল প্রার্থীরা আছেন তারা দূর থেকে এটা নিয়ে অনেক বড় সংখ্যায় পড়ে গিয়েছেন, তারা দ্বিধান্বিত হয়ে গিয়েছেন এবং আসলে পিএসসির উপর আস্থাহীন হয়ে পড়ছেন। ধন্যবাদ। ব্যাপারে কমিশনকে পুনর্বিবেচনা করা একটা দাবি আমরা গতকালকে কমিশনের বিজ্ঞ সদস্যবৃন্দের উপস্থিতিতে চেয়ারম্যান স্যারকে আমরা জানিয়ে এসেছি। ঠিক, এবং চেয়ারম্যান স্যার আমাদের দাবিটি পুনর্বিবেচনার আশ্বাস দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মারফতে কমিশনের তরফ থেকে 3 দিনের সময় দাবি করেছেন। তো সেই 3 দিন, আজকে প্রথম দিনে আমরা একটি প্রতীকী অবস্থান কর্মসূচি এখানে গতকালকে থ্রো করছি, যার ফলশ্রুতিতে আমরা এখানে সেই অবস্থান কর্মসূচিতে আমাদের টুকটাক যে পড়াশোনা, 5 চক্র একটা কর্মসূচি ছিল, ওইখানে আমরা অবস্থান করতেছিলাম, যেটা সময়সূচি ছিল সকাল 10টা থেকে দুপুর 2টা। তো আজকে এই অবস্থান কর্মসূচির আজকের দিন শেষে আমাদের পরবর্তী দিনের যে কর্মসূচিটা, সেটাও আজকের মতোই চলমান থাকবে। এর মধ্যে কিছু উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে।